এই মুহূর্তে আমরা কেউই ভালো নেই। যারা বাংলাদেশে আছি আমরা সবাই জানি কি অবস্থা হচ্ছে এবং সামনে হয়তো আরো ভয়াবহ সময় আসতেছে। তার উপর পৃথিবীও ভালো নেই। যাই হোক, গতকালকে ইরানের এই হামলার ঘটনা শোনার পর আমি কয়েকটা ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল ঘাঁটছিলাম। তার মধ্যে একটা নিউজ আমার সামনে আসে। নিউজটা খুব বিশদভাবে আলোচনা করা হয়েছে, আমি খুব শর্টভাবে আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড আমি একটা ডিসক্লেইমার দেই, আমার এই পরবর্তী কথাগুলো শুনে আপনারা যারা ভারতের দালালি করেন, ভারতের পা চাটতে চাটতে একদম ফর্সা বানায় দিচ্ছেন, তাদের খুব গায়ে লাগবে। সো আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। ইসরায়েলের ইরানে হামলার ঠিক 24 ঘন্টা আগে নরেন্দ্র মোদী, ধরতে পারছেন তো কি বলতে চাচ্ছি, ইসরায়েল সফর করে আসছে। আর ঠিক তার পরপরই এই ঘটনাটা ঘটছে। এটা কি আপনাদের কোনো কিছু কানেক্ট করে? ঠিক একই সময় পাকিস্তান আফগানিস্তানের ভিতরে হামলা চালায়। কি মনে হচ্ছে দুইটা আলাদা ঘটনা? এই দুইটা ঘটনা কিন্তু ভারত এবং ইসরায়েলের সাথে যদি আপনি জোড়া দেন অন্যরকম একটা কাহিনী পাবেন। ধারণা করা হচ্ছে নেতানিয়াহু এবং মোসাদ মোদির কাছে এই ধরনের একটা সহায়তা চাইছিল, মানে একটা গভীর ষড়যন্ত্র প্ল্যান। হয়তো প্ল্যানটা এরকম ছিল, একটা ছিল কৌশলগত বন্দর প্রবেশাধিকার আর একটা ছিল রিয়েল টাইম গোয়েন্দা সংস্থার হেল্প। ইরানে এবং ওমানে ভারত পরিচালিত দুইটা বন্দর ছিল, আর এই বন্দর দুইটা কিন্তু ইসরায়েলকে পরোক্ষভাবে লজিস্টিক পৌঁছ দিত। আরেকটা কি জানেন, ভারত এবং তালিবানের নীরব, মানে চুপচাপ ভিতরে ভিতরে ওদের কূটনৈতিক সম্পর্কটা কিন্তু ক্রমবর্ধমান ছিল। সে এই সুযোগটাকে কাজে লাগানো। এবার দেখেন গেমটা কিভাবে খেলা হয়েছে। ইন্ডিয়াকে বলা হয়েছিল যেন তালিবানকে চাপ দেয়, ওরা যেন পাকিস্তানের পশ্চিম সীমান্তে একটা অস্থিরতা সৃষ্টি করে। ভারত যখন তালেবানকে এই ব্যাপারে বলে, তালেবান কিন্তু রাজি হয়ে যায়। আর এর ফলাফল, পাকিস্তানের মনোযোগ তখন আফগানিস্তানের দিকে ঘুরে যায়। আর এইটাই ইসরায়েল চাচ্ছিল। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে পাকিস্তানের মনোযোগ আফগানিস্তানের দিকে সরায় দিয়া ইসরায়েলের কী লাভ? মনে করে দেখেন, আগের বার যখন সরাসরি সংঘাত হয়েছিল তখন কিন্তু পাকিস্তান ইরানের পাশে ছিল। অনেক দিক দিয়ে ওরা সাহায্য করছে, সেটা গোপন গোয়েন্দা সংস্থা হোক বা সামরিক। এইবার ইসরায়েল চাচ্ছিল